বৃক্ষচ্ছেদন, যা এই সময়ের একটি জলজ্যান্ত সমস্যা, যার জেরে বিশ্ব উষ্ণায়ন তৈরি হচ্ছে প্রতিনিয়ত। এরকমই এক চিত্র ধরা পড়ল শিলিগুড়ি শহরের SF রোডে। দীর্ঘদিন থেকে ওই এলাকায় থাকা বিভিন্ন প্রাচীন গাছ কেটে ফেলা হচ্ছে বলেই অভিযোগ। এই ঘটনায় সাধারণ আমজনতার পাশাপাশি পরিবেশপ্রেমী মানুষ থেকে স্কুলের ছাত্রছাত্রীরা তীব্র নিন্দা জানিয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়ে পরিবেশ রক্ষার তাগিদে সাধারণ ছাত্রছাত্রীরা এগিয়ে আসবে বলেও জানা গেছে। নিউজ ব্যুরো, শিলিগুড়ি। আমার বক্তব্য খুব পরিষ্কার। এক, যে এই গাছগুলোকে বাঁচিয়ে রেখে এই স্ট্রিট ফুড বা এই ধরনের ফুড স্ট্রিট করার ব্যাপারে কোনো পরিকল্পনা করা যেত কিনা, এই নিয়ে নিশ্চিতভাবে মেয়র সাহেবের কি চিন্তা ভাবনা আছে সেটা মানুষের কাছে জানানো দরকার। দুই, এই গাছগুলো যে আপরুটিং হলো, এগুলো কোথায় লাগানো হবে এবং লাগানোর পরে এই গাছগুলো বাঁচবে কিনা সেই ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে কিনা। আমার একটু মনে আছে যে আমাদের সেবক রোড সম্প্রসারণের সময়, সেই সময় অশোক ভট্টাচার্য তৎকালীন মনে হয় তিনি মন্ত্রী ছিলেন, তো সেই সময় একটা গণভোট হয়েছিল যে গাছগুলো কাটা হবে কি হবে না। তো তার ফলে মানুষের মধ্যে এই ব্যাপারে একটা সচেতনতা ছিল। যদিও আমি এখনো বলতে পারবো না যে ওই সময় গণভোট হওয়ার পরে একটা ঠিক ছিল যে অনেকগুলো গাছ লাগানো হবে, সেই গাছগুলো লাগানো হয়েছিল কিনা, সেই গাছগুলো বেঁচে ছিল কিনা। ফলে এই যে গাছ শিফট হচ্ছে সেইগুলো বাঁচানোর দায়িত্বটা নিশ্চিতভাবে কর্পোরেশন তার বিশেষজ্ঞদেরকে নিবে। তৃতীয়ত হচ্ছে যে এই পুরো রাস্তার থেকে গাছ সরে গেলে এই রাস্তার একটা সৌন্দর্য ছিল এই গাছগুলো। বলে বিকল্প গাছ লাগানোরও কি কোনো ব্যবস্থা বা এই রাস্তার সৌন্দর্যকরণের কোনো ব্যবস্থা কর্পোরেশন করছে কিনা। মেয়র সাহেব আমাদের শহরের সিনিয়র মোস্ট পলিটিশিয়ান, তো আমি শুধু এইটুকু বলতে পারি যে উনি মন্ত্রীও ছিলেন, শহরের মেয়র, শহরকে নিশ্চিতভাবে ভালোবাসেন, এই নিয়ে আমার প্রশ্ন নেই। কিন্তু এইভাবে এত গাছ কাটা হচ্ছে, তো মানুষের মনের মধ্যে এটা নিয়ে ভয়ঙ্কর ক্ষোভ আছে। আমার ঠিক পেছনে উনি আছেন সেবক, আমাদের SF রোডের অত্যন্ত পুরনো বাসিন্দা, বলছিলেন যে কারোর সাথে কথা বলা হয়নি, না কথা বলে কাটা শুরু। এই বিষয়টা বন্ধ হওয়া দরকার।